এবার নজর রাখবো অন্যান্য খবরের দিকে। বেহালার ১৪২ নম্বর ওয়ার্ডে জীর্ণ প্রাথমিক বিদ্যালয়, ঝুঁকির মুখে পড়ুয়ারা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পরিদর্শন নিলেন বিজেপি বিধায়ক। বেহালার ১৪২ নম্বর ওয়ার্ডের জিয়াদার গোট প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগ। স্কুলের বেহাল পরিকাঠামোকে ঘিরে চরম উদ্বেগ ছড়িয়েছে স্কুল চত্বরে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ছাদের একাধিক অংশ থেকে সিমেন্টের চাঙড় খসে পড়ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকরা। বিদ্যালয়ের শৌচাগারের অবস্থাও অত্যন্ত খারাপ, এমনকি খোলা বাথরুম, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত নেই। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ মিড ডে মিলের খাদ্য সামগ্রী অস্বাস্থ্যকর পরিবেশে মজুত রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিক্ষিকাদের অভিযোগ, এই সমস্যাগুলির কথা স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে একাধিকবার জানানো হলেও দীর্ঘদিনেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে প্রতিদিনই আতঙ্কের মধ্যে পড়াশোনা করতে হচ্ছে ছোট ছোট ছাত্রছাত্রীদের। ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে পৌঁছন বিজেপির বিধায়ক। তিনি বিদ্যালয়ের পরিকাঠামো ঘুরে দেখেন, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিদ্যালয়ের সংস্কার ও পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জলটা উঠে গেছে, বলতে পারে বাথরুম এবং জলের অবস্থাও নেই। আপনি কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? দেখবেন, এটা শুধু এই স্কুল নয়, পশ্চিম বাংলায় অসংখ্য এরকম স্কুল রয়েছে যে স্কুলের পরিকাঠামোগত যে বিষয় আছে সেটা খুবই খারাপ। আপনারা এখানে দেখছেন যে কোনো সময় চাঙর পরে যে কোনো স্টুডেন্টের একটা অঘটন ঘটতে পারে। জল, টিচাররা বলছেন জল অনেকদিন পরে এসছেন, না কোনো রিজার্ভায়ার আছে, না জল যে খাবে বাচ্চারা তার জন্য কোনো পিউরিফায়ার আছে, কিচ্ছু নেই। তো এগুলো আমরা দেখে গেলাম, আগামী দিনে যাতে এই ব্যবস্থাগুলো করা যায়। এবং বাথরুমের পরিস্থিতি খুবই খারাপ, বুঝতেই পারছেন স্কুলের পরিস্থিতি থেকে বাথরুমের পরিস্থিতি কি হতে পারে। তো যাতে এগুলো আগামী দিনে সুন্দর বা সঠিক করা যায় তার ব্যবস্থা আমাদের সরকার নেবে। এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, আর কোনো দুর্ঘটনার অপেক্ষা না করে অবিলম্বে বিদ্যালয় সংস্কারের কাজ শুরু করা হোক, যাতে নিরাপদ পরিবেশে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে। এই পরিস্থিতিতে একদিকে যেমন পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, অন্যদিকে স্বাস্থ্যবিধি নিয়েও বাড়ছে উদ্বেগ। বেহালা থেকে সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।